সুধী ধর্মানুরাগী ভক্তমণ্ডলী, ভারতবাসী হিসাবে আমাদের প্রত্যেকের গর্বের, আনন্দের, হর্ষ উল্লাসের বিষয় যে আমাদের পরম আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্রের পবিত্র জন্মভূমি অযোধ্যায় আগামীকাল এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হতে চলেছে, যার সাক্ষী হবে সমগ্র বিশ্ববাসী। বিশ্বব্যাপী এক অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি হয়েছে 22শে জানুয়ারি 2024কে কেন্দ্র করে। 16ই জানুয়ারি 2024 থেকে একটু একটু করে আমরা এগিয়ে চলেছি সেই মহেন্দ্রক্ষণের দিকে। হ্যাঁ ভক্তমণ্ডলী, আগামীকাল 22শে জানুয়ারি 2024 পৌষী শুক্লা দ্বাদশী তিথিতে 41 বছর পর এমন এক যোগ সংঘটিত হতে চলেছে যা জীবনে একবার প্রাপ্ত হওয়া অত্যন্ত দুর্লভ। আমরা সেই সুবর্ণ মুহূর্তের সাক্ষী হব আগামীকাল। আগামীকাল সেই সুবর্ণ যোগ, যেদিন একাধারে অমৃত যোগ, সর্বসিদ্ধি যোগ, হরিযোগ অর্থাৎ বিষ্ণু মুহূর্ত যোগ ও সন্ধ্যার পর রবি যোগ সংঘটিত হবে। ওই দিন সকাল 10:44 থেকে 12:57 পর্যন্ত অমৃত যোগ থাকবে, আর ওই একই সময়ে থাকছে সর্বসিদ্ধি যোগ এবং শ্রী বিষ্ণু মুহূর্ত। ওই যোগ সন্ধিক্ষণে অভিজিৎ মুহূর্ত সৃষ্টি হবে 12:17 থেকে 12:49 পর্যন্ত। সেই সময় বিষ্ণু মুহূর্ত যোগ এবং অভিজিৎ মুহূর্তে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে 12:29:08 থেকে 12:30:32 মধ্যে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। শাস্ত্র অনুসারে ত্রেতা যুগে ওই অভিজিৎ মুহূর্তে প্রভু রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল অযোধ্যার পবিত্র ভূমিতে। বিশ্বের সকল রাম ভক্ত তাই এই বিশ্বাস পোষণ করছেন যে সেই একই মুহূর্তের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভগবান রাম স্বয়ং বিগ্রহে সশরীরে বিরাজ করবেন এবং ভারতবাসী তথা বিশ্ববাসীর কল্যাণ সাধন করবেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে 1984 সাল থেকে প্রায় 75 বার আন্দোলন ও প্রায় 2 লক্ষ ভক্তের জীবনের বলিদানের বিনিময়ে আজ আমরা পেতে চলেছি ভগবান রামচন্দ্রের অদ্ভুত, অনুপম ও দিব্য দর্শন অযোধ্যার রামলালা মন্দিরে। এই দুর্লভ মুহূর্তের সাক্ষী হবার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 12,000-এর বেশি গণ্যমান্য অতিথি উপস্থিত হয়েছেন অযোধ্যায়। ইতিমধ্যেই দলে দলে রামভক্ত হনুমান, নাগকুল এবং শকুন এসে উপস্থিত হয়েছে অযোধ্যার পবিত্র ভূমিতে সেই দুর্লভ মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। প্রিয় ভক্তমণ্ডলী, আসুন আমরাও সেই দুর্লভ মুহূর্তের সাক্ষী হই। আমরা যারা অযোধ্যায় উপস্থিত হতে পারলাম না, যারা সাক্ষাৎ সাক্ষী হতে পারছি না, তারা নিজ নিজ গৃহে বা স্থানীয় মন্দিরে পবিত্র মন নিয়ে উপস্থিত হই এবং প্রভু শ্রী রামচন্দ্রের বিশেষ পূজা, ভজন, রামকথা, শ্রী হনুমান চল্লিশার কীর্তন, ভগবান রাম নামের জপ, কীর্তন তথা দীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ওই স্বর্গীয় মুহূর্ত উদযাপন করি। ওই দিন সন্ধ্যায় প্রতি ঘরে ঘরে অসংখ্য দীপ জ্বালিয়ে হর্ষ উল্লাসের মধ্যে দিয়ে দীপাবলি উদযাপন করি।
একে অন্যকে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ভগবান রামচন্দ্রকে স্বাগত জানাই। মনে রাখবেন, 41 বছর পর আগামীকাল এতগুলি যোগ অর্থাৎ অমৃত যোগ, সর্বসিদ্ধি যোগ, রবি যোগ, হরিযোগ বা বিষ্ণু মুহূর্ত যোগ, যাতে অভিজিৎ মুহূর্ত সংঘটিত হচ্ছে, তা মানব জীবনে মাত্র একবার পাওয়া যায়। তাই এই দিন সকলের জন্য অত্যন্ত মঙ্গলকর। সনাতন ধর্ম অবলম্বীরা পঞ্চাঙ্গ অনুসারে তাদের সকল শুভ কার্য সম্পাদন করে থাকেন। তাই আগামী 22শে জানুয়ারি 2024 সোমবার আমাদের দ্বারা কৃত শুভকর্ম আমাদের সকলের জন্য অক্ষয় ফল প্রদানকারী হতে চলেছে। এই দিন বিশেষ করে বিদ্যার্থী, গর্ভবতী নারী ও ব্যবসায়ীদের জন্য বিশেষ লাভকারী। আসুন সবাই মিলে দিনটিকে স্মরণীয় করে রাখি, কারণ জীবনে এমন দুর্লভ মুহূর্ত আর হয় বা না হয়। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন রাধা রাধা।